দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস, কাজে যোগ দিতে সকাল সকাল ঢাকায় ফিরছেন মানুষ। সড়ক পথে যানজট না থাকলেও ট্রেন যাত্রায় বিলম্বে ট্রেন ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। চাপ বেড়েছে নৌপথেও, আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন কিছুক্ষণ পরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেন থামছে আর ভেতর থেকে হুড়মুড়িয়ে নামছে মানুষ। ঈদ, সাপ্তাহিক বন্ধ আর পহেলা বৈশাখের দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আমার বরের অফিস খোলা আজ থেকেই, যার কারণে একটু তাড়াতাড়ি আসা লাগে। কালকে রাত 9টা 10-এ ট্রেন ছিল, সেটা ছাড়ছে রাত 12টায়। ট্রেন আসলে 4 ঘন্টা ডিলে হয়েছে আর কি, এটাই প্রবলেম। বাসে করেও ফিরছে মানুষ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যারা ঢাকা ছেড়েছিলেন তারা আবার ফিরছেন। গাবতলী বাস টার্মিনালে দেখা যায় দূরপাল্লার বাসগুলো সময় মতন ঢাকায় এসেছে। রাস্তায় কোনো যানজটই নেই, 3 ঘন্টায় পর্যন্ত গেছে। রাস্তা পাকা ছিল, বাসও পাকা ছিল, কষ্ট সেরকম হয় না। আজকে যাওয়ার দিন কষ্ট হয়েছে আমাদের বেশি। ঢাকায় ফেরার সময় রাস্তায় যানজট খুব একটা নেই, প্রায় নির্বিঘ্নেই সময় মতন পৌঁছেছে বাস। চালকরা বলছেন আগামী বৃহস্পতি ও শুক্রবার ঢাকামুখী মানুষের ঢল নামবে। রাস্তায় আজকে জ্যাম নেই, তবে সিরাজগঞ্জ থেকে যাত্রীর অনেক চাপ রয়েছে। দিনাজপুরে 11:30টায় ছাড়ছি আর ঢাকায় এসে 7টায় ঢুকছি। শনিবারের লাস্ট গার্মেন্ট, এই জন্য শুক্রবার দিন একটু ভিড় হবে। নৌপথেও ফিরছে মানুষ। বরিশাল নদীবন্দর, পাটুরিয়া, দৌলতদিয়া, মৈনাটঘাটে বেড়েছে যাত্রীদের চাপ। তবে পদ্মা সেতু তৈরির আগে লঞ্চগুলো যেরকম উপচে পড়া ভিড় হতো, এখন সেই অবস্থা নেই। সবাই ছিল দেশে, ঈদ করা শেষ, ঢাকায় যেতেছি। সড়ক পথ এবং এই বড় বড় লঞ্চের জন্য আমাদের ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ। ঢাকায় প্রবেশ পথগুলোতেও নেই যানবাহনের বাড়তি চাপ। মহাসড়ক ধরে নির্বিঘ্নে উত্তরবঙ্গের 22 জেলা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও সিরাজগঞ্জ মহাসড়ক ব্যবহার করছে। ঈদের আগে যারা গ্রামে যেতে পারেননি তাদের অনেককেই এখন যেতে দেখা গেছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।